মহাবিজ্ঞানী সক্রেটিসের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে ঠিক সন্ধ্যায়। তখনকার নিয়ম অনুযায়ী পরিবারের সবাই এবং তার শিষ্যরা তার চারপাশ ঘিরে আছেন। প্রধান কারারক্ষী এসে শেষ বিদায় নিয়ে গেলেন। তার চোখেও অশ্রু টলমল করছে। কি অদ্ভুত শাস্তি! যে মরবে সে শান্ত, কিন্তু যে মারবে তার চোখে জল। কারাগার প্রধান বলেন, অ্যাথেন্সের হে মহান সন্তান, আপনি আমায় অভিশাপ দেবেন না। আমি দায়িত্ব পালন করছি মাত্র। এত বছর কারাগারে কাজ করতে গিয়ে আপনার মতো সাহসী, সৎ এবং জ্ঞানী আর কাউকে আমি দেখিনি। মৃত্যুর ঠিক আগে সক্রেটিস তার পরিবারের নারী ও শিশুদের চলে যেতে বলেন। এরপর তিনি সুন্দর পোশাক পরিধান করেন। শিষ্যরা সবাই কাঁদছে, কিন্তু সক্রেটিস যেন বেপরোয়া। মৃত্যুতে যেন তার কিছুই যায় আসে না। চাইলেই তিনি মৃত্যুদণ্ডটা এড়িয়ে যেতে পারতেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল দেবতার প্রতি ভিন্নমত প্রকাশ, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং তরুণদের বিপদগামীতে উৎসাহ প্রদান করা। নিয়ম অনুযায়ী খোলা মাঠে তার বিচার বসেছিল। বিচারক ছিলেন সমাজের 500 জন জ্ঞানী মানুষ। এদের অনেকেই ছিলেন রাজার একান্ত অনুগত। তার মেধা ও বিশেষত্ব তরুণদের কাছে তার জনপ্রিয়তার প্রতি জ্বলন ছিল তাদের। তাই সক্রেটিসকে খতম করার এমন সুযোগ তারা ছাড়বে কেন? তবুও হয়তো প্রাণে বেঁচে যেতে পারতেন সক্রেটিস। কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়েও বিচারকদের নিয়ে উপহাস করতে ভুললেন না তিনি, যার ফলাফল ছিল হ্যামলক বিষপানে মৃত্যু। মৃত্যুর আগে 1 মাস কারাগারে বন্দী ছিলেন তিনি। এই 1 মাসে কারারক্ষীরাও তার জ্ঞানে মুগ্ধ হয়ে গিয়েছিল। তারা তাকে পালিয়ে যেতে সাহায্য করতে চাইল, কিন্তু সক্রেটিস বিনয়ের সাথে তা না করে দিলেন। বললেন, আজ পালিয়ে গেলে ইতিহাস আমায় কাপুরুষ ভাববে। ওই দিন সন্ধ্যায় প্রধান কারারক্ষী চলে যাওয়ার পর জল্লাদ এলো পেয়ালা হাতে, পেয়ালা ভর্তি হ্যামলকের বিষ। সক্রেটিস জল্লাদকে বললেন, কি করতে হবে আমায় বলে দাও, তুমি আমার চাইতে ভালো জানো। জল্লাদ জানালো, পেয়ালার পুরোটা বিষ পান করতে হবে আপনাকে, 1 ফোঁটাও নষ্ট করা যাবে না। সক্রেটিস বলেন, তবে তাই হোক। তিক্ত বিষের পুরো পেয়ালা তিনি পান করে ফেললেন। চারপাশে বসে থাকা শিষ্যরা চিৎকার করে কাঁদছেন। এমন মৃত্যু যেন কেউই মেনে নিতে পারছেন না। তখন জল্লাদ আরও একটি কঠোর নির্দেশ দিল। বলল, নিয়ম অনুযায়ী আপনাকে এখন কিছুক্ষণ পায়চারি করতে হবে, যাতে বিষের পুরো প্রভাবটা আপনার শরীরে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। হাই হাই করে উঠলেন সবাই, শুধু হাসলেন সক্রেটিস। বললেন, আজীবন আইন মেনেছি, মৃত্যুতে আইন ভাঙব কেন? দুর্বল পায়ে উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ হাঁটলেন, যতক্ষণ তার শক্তিতে কুলোই। এরপর বিছানায় এলিয়ে পড়লেন। শিষ্যদের বলেন, তোমরা উচ্চস্বরে কেঁদো না, আমায় শান্তিতে মরতে দাও। চাদর দিয়ে নিজের মুখ ঢেকে নিলেন সক্রেটিস। একবার চাদরটা সরালেন। একজন শিষ্যকে ডেকে বললেন, প্রতিবেশীর কাছ থেকে একটা মুরগি ধার করেছিলাম আমি, ওটা ফেরত দিয়ে দিও। এই ছিল তার শেষ কথা। কিছুক্ষণ পরেই অনিশ্চিত যাত্রায় চলে গেলেন সক্রেটিস। তার শিষ্যদের মাঝে সেরা ছিলেন প্লেটো। প্রায় 2500 বছর আগের ঘটনাগুলো প্লেটো লিখে রেখে গেছেন। তার মৃত্যুকালে বোধহয় অ্যাথেন্সের ওই উঁচু পাহাড় থেকে দৈববাণী হচ্ছিল, আজ একজন ঈশ্বরের প্রকৃত সন্তান চলে গেল। সক্রেটিসরা এভাবেই চলে যান, কিন্তু বেঁচে থাকে তাদের সত্য দর্শন যুগ যুগ ধরে। এটাই ইতিহাস।